सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजीब चीज, ख़ुबी सुबह ख़ुबी शाम। दुनिया है अजीब चीज, खूबी सुबह खूबी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रसूल अमर भालोबाशा, रसूल अमर आलो आशा, रसूल अमर भालोबाशा, रसूल अमर आलो आशा। रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, যারা পারি নবীর মোহাম্মতে গাই নাকি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, দক্ষিণ হরিশ্চন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ খোদা বক্স ভুইয়াবাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। উপস্থিত সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম সাহেব, ইমাম এবং খতিব অত্র মসজিদ, আজকের এই সম্মেলনের প্রধান মেহমান কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আল্লামা মাহমুদুল হাসান গুনবী সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ ভীরু দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আবেদা সালেহা, জাতির শ্রেষ্ঠ আমার কলিজার টুকরা মা এবং বোনেরা,
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের এই মাহফিলকে আমাদের জন্য উন্মুক্ত করেছেন। আমাদের সকলকে ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে সব রকমের ঝাই ঝামেলা, বিপদ আপদ থেকে সুস্থ শরীরে সেই মহান রব্বে কারিমের সেই মহান মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতন আপনাদেরকে বাছাই করেছেন, কবুল করেছেন এবং আমি নগণ্যকে তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের দেওয়া জবান দ্বারা আমরা সকলেই সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি। অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এটা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে এরকম একটা কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। যারা আসেন নাই, যারা আসে নাই, যারা বসে নাই, তার মানে এটা নয় যে তারা এখানে আসে নাই, বরং এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে এখানে আনেন নাই, আনার তৌফিক দেন নাই। বক্সের আওয়াজটা বাসতেছে না। আমরা একটু কমাই দেন, একটু না, বক্সের ভিড় বাড়া, ভোকাল বাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, তৌফিক দিয়েছেন। আমাদের পা দেখলেই আমরা সুস্থ শরীরে হেঁটে আসতে পারবো, ব্যাপারটা এরকম না। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের প্রতি একটি দরদ দিয়েছেন, একটি মায়া দিয়েছেন, একটি ভালোবাসা দিয়েছেন। সেই মায়া, সেই দরদ, সেই ভালোবাসা আমাদেরকে এই কোরআনের মাহফিলে এনেছেন। এমনকি সামান্য একটা বসার ব্যবস্থা, সেখানে আমরা আল্লাহর কোরআনের জন্য নিজের মনকে বিলিয়ে দিয়ে বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে জান্নাত কোথায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন মরার পরে আমাদেরকে জান্নাত দিবেন, মরার পরে আমাদের হিসাব কিতাব হবে, আমাদের যা আমরা দুনিয়াতে করেছি তা পাবো। যদি তা জান্নাত হয় জান্নাতে যাব, যদি তা জাহান্নাম হয় জাহান্নামে যাব। তাহলে দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগান রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও দুনিয়ার মধ্যে জান্নাতের সন্ধান কোথায়? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমাদেরকে জানায়া দেন দুনিয়ার ভিতর জান্নাতের বাগান কোথায়। আমরা যদি মরার আগে জান্নাত পাই এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের, ঠিক কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার ভিতর জান্নাত কোথায়? নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, তোমরা তো জানো না দুনিয়ার ভিতর জান্নাত কোথায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে নবী বলা কথা হয়, যেখানে আল্লাহর সিফাত নিয়ে কথা হয়, যেখানে কোরআনের জ্ঞান দেওয়া হয়, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের তাফসীর করা হয়, যেখানে দ্বীনি কোনো আলোচনা করা হয়, ওইটাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। যদি কোনো মুমিন বান্দা অহংকার ছাড়িয়া ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, শোনার নিয়তে বসে যায়, মদিনার নবী বলে, উম্মত, ওই বান্দা ওই বাগানে বসতে দেরি হয়, ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিয়া ওই বান্দার আমল নামায় লিখতে ফেরেশতারা এক মুহূর্ত দেরি করে না। যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে কোথাও দ্বীনি আলোচনা করতে শোনে, যদি দুনিয়ার মধ্যে কোথাও জান্নাতের বাগান তৈরি করা হয়, যদি দুনিয়ার মধ্যে কোথাও কোরআনের আলোচনা করা হয়, নবীর আলোচনা করা হয়,
দুনিয়ার মধ্যে কোথাও যদি কোরআনের তাফসীর করা হয়, দুনিয়াবি আলোচনা বাদ দিয়ে নবীওয়ালা আলোচনা করা হয়, ওইটাই হলো দুনিয়ার জান্নাত। পয়গম্বর বলেন, ওই বাগানে বসতে দেরি তোমার আমলনামায় সব গুনাহ মুছে তোমার আমলনামায় নেক আমল দিতে আল্লাহ দেরি করে না। তাহলে আমাদেরকে বসতে হবে কিভাবে? ইখলাসের নিয়তে। আমরা কিছু শুনবো, কিছু শিখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনও সাহাবীরা ছিল যারা রাসূল থেকে অনেক বুড়া, অনেক বৃদ্ধ, কিন্তু এক বাক্যে তারা রাসূলকে মেনে নিয়েছে, কারণ তার মধ্যে ইলমে ওহীর জ্ঞান আছে, তার কাছ থেকে আমার শিকার আছে। সেখানে কে বড় কে ছোট ওইটা না, আমাকে কোরআনের জ্ঞান শিখতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। এজন্যই পয়গম্বর বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে ওইটাই হলো দুনিয়ার জান্নাত। যদি কোনো মুমিন, কোনো মুসলমান ইখলাস এবং রুহানিয়াতের সাথে, যে আমি কিছু আলোচনা শুনবো, যাই শুনি আমি এই আলোচনা শুনে শিখবো, জানবো, নিজের মধ্যে আমল আনবো, যদি এরকম ইচ্ছা পোষণ সে করে, পয়গম্বর মদিনা নবী বলেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে সেই ইখলাসের নিয়তে বসার কারণে তার আমলনামার সব গুনাহ মাফ করে দিয়ে, জিন্দেগীর সব মাফ করে দিয়ে, তার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। পড়েন না আবার সুবহানাল্লাহ।